এখন আমি তোমাদের বাটারফ্লাই এঁকে দেখাচ্ছি। দেখো, প্রথমে এরকম একটা সোজা টান দেবে, সোজা টান দিয়ে ঠিক এইভাবে ইউ করে দেবে, একটা সোজা টান দিয়ে ইউ। এইবার আমরা একটু মুকুট পরিয়ে দিব এই প্রজাপতিকে। 1 2 3 4। এরপর এইখানে কিছু গোল দিয়ে নিচ্ছি, সার্কেল, ছোট ছোট সার্কেল দিয়ে নিলাম। এরপর কি করব দেখো, এখান থেকে এইভাবে টেনে দিব, বাঁকা রাউন্ড রাউন্ড দিলাম। এবার এইখান থেকে টেনে এনে একটু কার্ভ কার্ভ করে গোল করে মিশিয়ে দেব, ঠিক এইরকম। এখন আমি সাইন পেনে চলে যাব। দেখো, তোমরা পেন্সিল দিয়েই করবে, তোমরা পরে সাইন পেন দিবে যদি সাইন পেন দিতে চাও। এইবার আমি এইখান থেকে একটা লাইন দিয়ে দিব। এবার তার বডির মধ্যেই চলে গেল এই রাউন্ডটা। এই রাউন্ড যাওয়ার পরে 1 2 3 4 জিগজ্যাগ দিয়ে দিলাম। এটা আমি এরপরে কি করব, এখান থেকে আরেকটা পাখা দিয়ে দিব। 1 2 3 4 হয়ে গেল। আর এগুলোতে আমি তোমাদের একটু সাইন পেন দিয়ে দিচ্ছি। এইটুকু এইটুকু এটা মুছে ফেলবো। তোমরাও এভাবে ড্রয়িংটা ফলো করে এঁকে পরে এই লাইনটা মুছে ফেলবে। এখন আমি কোন লাইনটা মুছে ফেলবো, সেটা হচ্ছে এইটা। এই লাইনটা এখন আমাদের আর প্রয়োজন নেই। এটা আমরা ড্রয়িংটা করার স্বার্থে প্রথমে দিয়ে নিয়েছিলাম, মুছে ফেললাম। এবার ডিজাইনে চলে যাই। ডিজাইনটা করার জন্য দেখো, প্রথমে একটা উল্টা ইউ, এইরকম ইউ আঁকি না, এরকম। এবার কার্ভ করে দাও, একটু চিকন দিকে দিয়ে ঘুরিয়ে এইটার সাথে মিলিয়ে দাও। একই রকম এই পাশেও তাই একই রকম করব আমি। একইভাবে গোল করে ঘুরিয়ে আবার নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে টান নিয়ে একটু উপরে নিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। এইখানে একটা গোল, এইখানে একটা গোল, এইখানে একটা, এখানে একটা। এরপরে কি করব, ঠিক এই জায়গায় একটু রাউন্ড করে টান দিয়ে দিচ্ছি। এইখানেও তাই রাউন্ড করে দিয়ে দিলাম, আর একটা ঠিক এই জায়গায় দিয়ে দিব। এইখানে একটা গোল, এইখানে একটা গোল। এরপর চোখ চোখ, আর এরকম দিয়ে এইভাবে একটা ঠোঁট। এখানে একটা নাকের অংশ আমি দিয়ে দিলাম। এরপরে চলে যাই আমরা কালারে। কালারটা কিভাবে করব দেখো, কালারের জন্য প্রথমেই আমরা রেড কালারটা নিচ্ছি, ডার্ক রেড যেটা সেটা নিব। এই রেডটা নিচ্ছি, এই রেড নিয়ে আমি প্যাস্টেলেই করবো। এটা তোমরা চাইলে পেন্সিলে করতে পারো, আর ছোট ছোট জায়গাগুলো আমরা পেন্সিলে করব। এইভাবে প্রথমে রেড, খুব ধরে করবে যেন গোলটার ভিতরে না চলে যায়। আমরা যে ছোট্ট একটা সার্কেল দিয়েছি এখানে, এর মধ্যে না যায়। এইভাবে প্রথমে আমরা রেড দিয়ে নিলাম দুই পাশে একইভাবে। প্রথমে আমি রেড কালারটা দিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে রেড দিয়ে নিলাম।
খুব ধরে করবে এই জায়গাটা। হয়ে গেল। এইবার আমি লাইট অরেঞ্জ, একদম লাইট অরেঞ্জ, দেখো লাইট অরেঞ্জ দিয়ে নিচের দিকটা মিশিয়ে দেব। এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি পুরোটা মিক্সড করে দিচ্ছি। মিক্সড, এদিকেও তাই। খুব ধরে ধরে করবে যেন বাইরে না যায় লাইন। আর সাইন পেন দিয়ে লাইন করে নিলে এমনিতেও কালারটা বাইরে যায় না। এখানে ব্লেন্ড করে দিচ্ছি, এই যে দিয়ে নিলাম। এরপরে আমরা কি কালার করব, এইবার গ্রিন কালারটা নিয়ে একইভাবে আগে একটু দিয়ে নিব। এইভাবে দেখো আমি কোথায় কোথায় গ্রিন দিচ্ছি, এই আউটসাইডগুলো, আমাদের যে বাইরের এই আউটলাইন বরাবর আমি এই গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আউটলাইন আমি দিয়ে দিচ্ছি, দেখো। খুব ধরে ধরে কালার করবে। আমি আমার সাথেই শুরু করে দেবে, ড্রয়িংটা নিয়ে বসে আমি ঠিক যেভাবে দাগ দেব তোমরাও একইভাবে। প্রয়োজনে বারবার ভিডিওটা টানবে, একটু করে পজ দিয়ে দিয়ে দেখবে। এইবার আমি লাইট গ্রিন দেব। তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো কালার দিতে পারবে। আমি এখন লাইট গ্রিন দিয়ে পুরোটা মিশিয়ে দিচ্ছি, দেখো। এইভাবে মিক্স করে দিলাম। এখানেও একই। তবে তোমরা সবসময় কালার শুরু করবে ওপর থেকে, কারণ আমি তো একটু উঁচু করে হাত রেখে করি, কিন্তু অনেকেই উঁচু করে এটা তোমরা করতে পারো না, তাই ওপর থেকে সবসময় কালার শুরু করবে। হয়ে গেল, আমাদের দুইটা পাখা কালার হয়ে গেল। এইবার আমরা মুখের কালারে চলে যাই। এই জন্য কী করব, আমি প্রথমে ইয়েলো কালারটা নিচ্ছি। ইয়েলো কালারটা নিয়ে এইখানে দিয়ে দেব। মুখে দিব আর হচ্ছে বডিতে দেব। এইভাবে বডিটা কালার করে দিচ্ছি। এরপর আবার নিচের দিকটাও সুন্দর ব্লেন্ড করে দিচ্ছি। এখন দেখো আমি এখানে
ব্রাউন কালারটা নেব, ব্রাউন কালারটা নিয়ে মিশিয়ে দেব এইভাবে। এইভাবে ব্রাউন কালারটা একটু দিয়ে দিচ্ছি। ইয়েলোর উপরে ব্রাউন দিয়ে জাস্ট একটা টোন দিচ্ছি, এইভাবে জাস্ট টোন। দেখো এভাবে টোন দিয়ে নিলাম, মুখে একটু টোন দিয়ে নিই। আর এইটা করব কি কালার, একটু রেড দিব, রেডের পরে আমি একটু ইয়েলো দিয়ে দেব, মিক্স করে দেব। ঠিক এরকম। দিয়ে নিলাম। আর চোখে একটু এই পর্যন্ত আমি ব্ল্যাক করে দিচ্ছি, দেখো তাতে মনে হবে তাকিয়ে আছে এইরকম। আর এখানে রেড কালার, এরপর এটাও রেড কালার।